হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমি অদ্রিজা, তোমরা দেখছো অদ্রিজার আড্ডাখানা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যদি কেউ নতুন এসে থাকো তাদের জন্য ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে রাখি। আমি অদ্রিজা চ্যাটার্জি অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি। বিগত 1.5 বছর ধরে আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছি। লাস্ট আমি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটা দিলাম। তো আমার চ্যানেলে তোমরা পড়াশোনা রিলেটেড, ফ্যাশন রিলেটেড আর ডেইলি ভ্লগ দেখতে পাবে। যদি চ্যানেলটা ভালো লাগে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে যেও। ভ্লগটা হচ্ছে শনিবার দিন সকালে। শনিবার সকাল 8:30 থেকে 10:30 অবধি আমাদের স্ট্যাটিক জিকে ক্লাস থাকে, যেটা মেনলি স্টেট গভর্নমেন্ট এক্সামের ওপর বেস করে স্যার নিয়ে থাকে। বেশ যেন তো মন দিয়ে পড়াশোনাটা করছিলাম। কোত্থেকে একটা জাসুরানি চলে এলো, দেন বললো, এটা তো আমার খাট, আমার শোয়ার খাট, তুই এখানে কেন পড়াশোনা করছিস, ওঠ এখান থেকে। আর ওর মায়া মায়া ঘুম ঘুম ঢুলু ঢুলু চোখ দেখে আমি আর থাকতে পারলাম না। উঠলাম আর উঠে ওকে ব্ল্যাঙ্কেটটা দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ক্লাস শেষ হতে হতে 11:10 বেজে গেছিল। দেন মা দিল টিফিনে ছিল ব্রাউন ব্রেড, তার সাথে ডিম সেদ্ধ। দেন আমি বসলাম একটুখানি জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে। সত্যি কথা বলতে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে আমার একটুকু ভাল লাগে না, কিন্তু যেহেতু সামনের রেলের এনটিপিসি আসছে আর ওখানে তো কারেন্ট অ্যাফেয়ার্স এর বন্যা থাকবে, তাই আমি ভাবলাম যে 0.5 ঘন্টা করে পড়া শুরু করি, আর পড়তে পড়তে ঠিক অভ্যাস হয়ে যাবে। তাড়াতাড়ি আজকে স্নানটা সেরে নিলাম, কারণ স্নান করে আবার খেয়ে দিয়ে 3:30 নাগাদ বেরোতে হবে। কারণ 4:30 থেকে ব্যাচে একটা মক আছে। স্যার প্রত্যেকটা শনিবার দিন রেলওয়ের ওপর এনটিপিসির ওপর মক নেয়, তো সেটার জন্যই তাড়াতাড়ি আমি ট্রেন ধরে যাব, নাহলে এত ভিড় হয়ে যায় বসার জায়গা পাই না। আজকে মা লাঞ্চে করেছিল রুই মাছের ঝাল। আমার ভীষণ ভালো লাগে মায়ের হাতের এই ঝালদা মাছটা খেতে। তো তারপর খেয়ে দিয়ে তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নিলাম। তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, আর তোমাদের সাথে তো আমি একটা গেট রেডি উইথ মি শেয়ার করে নিলাম। এইগুলো দেখেও আমার বন্ধুগুলো বলে যে তুই কত মেকআপ করে আসিস, মানে ওদের কাছে ময়শ্চারাইজারটাও মেকআপ। তাড়াতাড়ি হেঁটে স্টেশনে যাচ্ছি, কারণ 3:45 নাগাদই ট্রেন, আর এই ট্রেনটা মিস করলে আবার সেই 4:15 ট্রেন। তাই তাড়াতাড়ি গেলাম আর ট্রেনটা পেয়েও গেলাম। তো চলো দেখা হচ্ছে একবারই পড়া থেকে বেরিয়ে। 2000 years later. আমাদের পড়ার ব্যাচের ঠিক বাইরে গঙ্গার পাড়ে দুখানা মন্দির আছে, একটা মা দুর্গার মন্দির, একটা মা কালীর মন্দির। আর দুজনেরই মূর্তি অপরূপ সুন্দর, মানে দেখলে মনে হয় দেখেই যায়। আজকে আমাদের বেরিয়ে ভীষণ জোর খিদে পেয়ে গেছিল, তাই আমরা সবাই চলে গেলাম মোমো খেতে। 50 টাকায় 10 পিস, ভাবা যায়। আর এই শীতকালে গরম গরম মোমো, তার সাথে ঝাল ঝাল সস, তার সাথে স্যুপ। আমি যে কোনো দোকানে মোমো খেতে গেলেই সেখান থেকে 2 বাটি স্যুপ নিই। এটাই হচ্ছে আমার নেচার, সে বড় দোকানি হোক আর ছোট দোকানি হোক। তারপর তো বাড়ি এলাম, আর বাড়ি এসে আমার ভীষণ জোর কফির খিদে পাচ্ছিল, কারণ বাইরে যা ঠান্ডা, আর ঠান্ডায় বাড়ি ফিরে মনে হয় কিছুটা গরম গরম খাই। তাই আমি আমার আর বাবার জন্য 1 কাপ করে গরম গরম কফি বানিয়ে নিলাম। কি ভাবছো তোমরা যে জাসুরানি কবে থেকে কফি খাওয়া শুরু করলো? ও কিন্তু কফি খাচ্ছে না, ও খাচ্ছে আমার মায়ের হাতের মাওয়া কেক। ভীষণ ভালোবাসে ও খেতে। আর আমি যখনই
পড়া থেকে ফিরি ও আমার হাতে কিছু একটা জিনিস খাবে, সে ট্রিট হোক আর কেকই হোক। রাত্রেবেলা সত্যি কথা বলতে আজকে পড়তে একটুকু ইচ্ছা করছিল না, ভীষণ মাথা ধরে গেছিল। তাই টিভিতে মিসম্যাচ সিজন 3 চালালাম নেটফ্লিক্সে, আর তার সাথে একটুখানি স্কিন কেয়ার করে ঘুমাতে চলে গেলাম। তোমরা কারা কারা এই ওয়েব সিরিজটা দেখেছো জানি না, এন্ডিংটা একটু স্যাড, বাট ঠিক আছে। আমার তো মনে হয় সিজন 4 আসবে। তোমরা যারা যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। আশা করছি আমার এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম।